আমি ছোটবেলা থেকেই শাকসবজি খেতে খুবই পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া শাকসবজি খেতে মোটেও পছন্দ করে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শাকসবজি অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা সবাই জানেন, কিন্তু সবাই খেতে পছন্দ করে না। তার মধ্যে করলা তো আরও বেশি পছন্দ করে না, কারণ করলা খেতে তিতা লাগে। কিন্তু আজকে আমি করলা ভাজি করব, আর এই করলা ভাজি করার জন্য কিন্তু আমি ওপরের যে কাটা ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া সবজি খেতে পছন্দ করে না, কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকে তাকে আমি একটু একটু করে সমস্ত সবজি খাওয়া শিখাচ্ছি, মানে আমার পাল্টে পড়ে তাকে খেতে হচ্ছে আর কি। তো সে যেহেতু খাবে, তো তিতা লাগলে তো সে খেতে পারবে না, আর তিতা কমানোর জন্য আমি উপরের কাঁটাগুলো ছিঁড়ে ফেলে দিলাম এবং আলুগুলো কুচি কুচি করে কেটে নিলাম। আলু কুচি কুচি করে কেটে নেওয়ার পরে আলু আর ওই করলা কিন্তু ভালো করে লবণ দিয়ে যখন সেনে চার রসটা ফেলে দেওয়া যাবে, তখন কিন্তু তিতা আরও বেশি কম লাগবে। এক কথায় পুষ্টিগুলোই ফেলে দিয়েছি আর কি। তো যাই হোক, আলুগুলো কেটে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো ছিলে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে ভাজাভুজি করলে এবং ছোট মাছ বা বড় মাছ যেটাই বলেন চচ্চড়ি করলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। জানি অনেকেই বলবেন এটা আবার কেমন কথা, এই ভিডিও আবার ছাড়ার কি দরকার আছে? আমরা তো এগুলো অবশ্যই জানি। তবে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যেই বলছি, অনেক ভাইয়ারা আছেন যারা প্রবাসে থাকেন, আমাদের ভিডিও দেখেন, পছন্দ করেন, তারা কিন্তু অনেক কিছু জানে না, তাদেরকে নতুন নতুন কিছু শিখতে হয়। আর আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারে। তো যাই হোক, আমি কিন্তু এবার করলাগুলো আর আলুগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং সেখানেও কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর এবার আলাদা করে কিছু পেঁয়াজ আর মরিচ আর এই তো কিছু রসুন থেতে এবার আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এগুলো আমি প্রথমে তেলে দিব, তারপরে আস্তে আস্তে আমি করলাটা ভাজা করব। তো ভাজা করার জন্য তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এবার সেই পেঁয়াজ মরিচ আর রসুনগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার ওইগুলো যখন একটু বাদামি রং চলে আসবে, তখন আমি দিয়ে দেব হালকা পরিমাণে শুকনো জিরা। আর এই জিরাগুলো দেওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর একটা ফেভারিট গন্ধ বের হবে। আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এই তো জিরা দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন থেতে করে দিয়ে দিয়েছি। অনেক সুন্দর কিন্তু একটা গন্ধ বের হচ্ছে। এই তো এবার আমি যে করলাগুলো পরিষ্কার করে করলা, আলু এবং পেঁয়াজ ধুয়ে রেখেছি সেগুলো ঢেলে দিলাম। আমি কিন্তু একটু পাকা টাইপের করলা নিয়েছিলাম। পাকা টাইপের করলা ভাজি খেতে কিন্তু বেশি ভালো লাগে। ভাজা বলেন বা চচ্চড়ি বলেন, যেটাই বলেন, একটু পাকা পাকা করলা খেতে বেশি ভালো লাগে। আর এখানে কাঁচা করলা নেওয়ার একটাই কারণ ছিল, কাঁচা করলা নিইনি কারণ আপনাদের ভাইয়া এমনিতেই খেতে চায় না, আর কাঁচা করলা কিন্তু একটু বেশিই তিতো হয়। আর করলাগুলো যখন একটু পেকে যায় তখন কিন্তু তিতা একটু কমই লাগে। তো আস্তে আস্তে লাড়াচাড়া করতে করতে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে ভাজির। এই ভাজি দিয়ে আপনি রুটি বলেন বা হচ্ছে ভাত বলেন, যেটাই বলেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশ্বাস করেন, তিতার পরিমাণ এত পরিমাণে কমে গিয়েছিল যে আপনাদের ভাইয়া অনেক তৃপ্তি করেই ভাত খেয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।